হচ্ছে এখন সাংহাই যাচ্ছি, ফিলিপিন এম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করার জন্য। গাড়ি নিয়ে যাচ্ছি না, গাড়ি নিয়ে মূলত যাব রেল স্টেশন পর্যন্ত। আর আজকেই ব্যাক করার প্ল্যান, যার কারণে আমার গাড়ি নিয়ে যাইতেছি। আর না তো ট্যাক্সি বা অন্য ওয়েতে যাইতাম। আর আমার মনে হয় আমি একটু লেট করে ফেলছি। আমি অ্যালার্ম দিয়েছিলাম ঘুমের থেকে 8:30টায় ওঠার আগে ওঠার জন্য, বাট উঠতে পারি নাই। পরে আলেকজান্ডার আমারে 8:30টার দিকে উঠে দিই। ভাবতেছেন গাড়ি কোথায় রাখবো? গাড়ি হচ্ছে প্রথমে একটু অনলাইনে সার্চ করে দেখলাম। আমার তো অন্তত 8-10 ঘন্টা লাগবে, যেহেতু যাবো এম্বাসি ফেস করবো, আসবো এম্বাসির বিএফএস। ফিলিপিনের স্কেজুল হইতেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া 2:30-এর। আর স্কেজুল নেওয়ার জন্য পেমেন্ট করা লাগছে, কী কী ডকুমেন্ট লাগছে এগুলি পরে বলবো। তো অনলাইনে সার্চ করে দেখলাম রেল স্টেশনের যে পার্কিং আছে গভর্নমেন্ট, ওইটাতে মোটামুটি 52 RMB, 60 RMB, 55 বা 52 RMB এরকম লাগে পুরো একদিনের জন্য পার্ক করলে, অথবা আমার 8 ঘন্টার জন্য করলে অলমোস্ট সেম। পরে হিসাব করে মনে হলো এক্সপেন্সিভ হয়ে যায়, ট্যাক্সি নিলে হয়তো আর একটু কম হয়, কারণ আমার যাওয়া আসার একটা তেল খরচ, আবার পার্কিংয়ে এত টাকা। পরে একটু চাইনিজ এআইতে সার্চ করে দেখলাম যে সস্তায় কোনো পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। ওইখানে সাজেস্ট করলো যে আশেপাশে 500 মিটার থেকে কয়েক কিলোর ভিতরে অনেকগুলো আছে। তো 500 মিটারের ভিতরে একটা পাইছি, যেটা অনলি 8 RMB রাখবে, আপনি যতক্ষণ খুশি রাখেন। আই হোপ এটা ট্রু। যদি হয় তাহলে এটা বেস্ট হবে। নেক্সট টাইম যে কোনো টাইম আমি ওইখানে রাইখা চলে যেতে পারবো। এবং 8 RMB করে কাটলে 3 দিনের জন্য রাখতেও গায়ে লাগবে না, কই 50 RMB একদিন আর কই 8 RMB করে। তো এখন ওই টার্গেট লোকেশনটা টার্গেট করে আমি আগাইতেছি। যদিও এর উপর তথ্যের উপর বেস করে যাইতেছি, তাই একটু কনফিউশন। আগে যাইতে পারলে ভালো হইতো। সকাল সকাল চোখের সামনে জাগুয়ার গাড়ি দেখলে আর ভালো লাগে বলেন? জাগুয়ারের একটা গাড়ি দাঁড়ায় আছে, হলি মলি। চায়নাতে আসলে লাক্সারি কার বড় কোনো ফ্যাক্ট না, রেগুলার দেখা যায়। তো ফেভারিট একটা ব্র্যান্ড জাগুয়ার গাড়ি সামনে। Holy moly, it's a freaking traffic jam inside the tunnel. Oh my god. When you are in hurry, this kind of thing happen. বাজে পিছনে গাড়ি পার্ক করছি, আর এই যে স্টেশন 20 মিনিট আছে, হোপফুলি সময় মতো ঢুকতে পারবো। আমার হইতেছে আমি অলরেডি টিকিট কাটছিলাম প্রথমে 40 RMB দেওয়া, পরে আবার রাত্রে ভাবলাম যে ঘুম হয় না, কালকে ব্রাজিলের খেলা দেখছি, এই কারণে করি স্লিপিং কোচ নিই। 40 RMB টিকিট 100 RMB দেওয়া স্লিপিং কোচ নিলাম। 3 ঘন্টার জার্নি, ঘুমায় যাবো রেস্ট নিয়ে, এই জন্য। অথচ আরও 40 RMB অ্যাড করলে বুলেট ট্রেনে 1 ঘন্টা যাওয়া যাইতো। 5 নম্বর বগি, আমার হইতেছে বগি নাম্বার 4। এই যে এই সাইডটা স্লিপিং কোচ, আর ওইদিকে হইলে শেয়ার টেবিল। এটা হইতেছে আমার বেড। যে ট্রেনে ঢুকলাম, আর একটু হইলে ট্রেন মিস হইতো। এক্সাক্ট টাইম মতো পৌঁছাইছি, গাড়িও ভালো জায়গাতে পার্কিং করছি। সো যদি এটাতে 8 RMB কাটে তাহলে মিরাকেল হবে। আমি ভাবছি স্টেশন থেকে বেশ দূরে, বাট স্টেশনের পাশে ছিল। তো আসার পরে বুঝবো আসলে কত কাটে, তাহলে ইন ফিউচারে ওইখানেই পার্ক করতে পারবো। আর এখানে পার্ক করলে দেখা গেছে যদি 4-5 দিনও কার রেখে চলে যায় সমস্যা নেই। তো সবই বাবার দোয়া। এখন ট্রেন ছাড়ার অপেক্ষা, 3 ঘন্টার জার্নি হবে। 10টা থেকে 11টা, 12টা, 1টা, আর 2:30টার দিকে আমার অ্যাপয়েন্টমেন্ট। আমাদের ফ্যামিলি প্রপার্টি এবার ক্লিয়ার? আপনি বলতে চাইছেন অখিলের মৃত্যুর পেছনে আপনার কোনো হাত নেই, তাই তো? অবশ্যই, কোনো ট্রেন আরেকটা স্টেশনে থামছে। তো টাইম অলরেডি 12টা বাজতে চাইতেছে, কিন্তু আমার ঘুম আসতেছে না। ঘুমানোর জন্য 800 টাকা ভাড়া স্লিপিং কোচ নিলাম, ঘুম আসতেছে না।
আর লাভ লস কিছু নাই, জীবনটাই লস। ঘুম আসবে কেমনে দিনের বেলায়? দিনের বেলার কথা না, ঘুম আসছে চোখে কিন্তু আসতেছে না, এমন একটা ব্যাপার। যাই হোক, 1 ঘন্টা পর সাংহাই পৌঁছায় যাব একটায়, আর 2:30টার অ্যাপয়েন্টমেন্ট। সো রেস্ট আবার ট্রাই করি 1 ঘন্টা বাজে। সাংহাই চলে আসছি এখন। নাই বা আমার ফিলিপিনের ভিসা অফিসের দিকে যাব, তবে 1.5 ঘন্টা টাইম আছে। সো ভিসা অফিসে যাওয়ার আগে হয়তো বা কোনো মুসলিম রেস্টুরেন্টে নাই বা খাওয়া দাওয়া করবো, কারণ খাওয়া দাওয়া করি নাই দেখি নামার পরে দূরত্ব বুঝা, তবে খাইলেও ভিসা অফিসের কাছে গিয়ে তারপর। ওয়েট করতেছি। 667 টাকা ভাড়া পড়ছে, যেটা মেট্রোতে গেলে 100 টাকাও লাগতো না। আবার ট্যাক্সিও নর্মাল টাইমে হয়তো বা 400-300 টাকার ভিতর হয়ে যেত, বাট ট্যাক্সি পাওয়া যাইতেছে না। ভাড়া বাড়াইতে অনেক বাড়ানোর পরে পাইলাম। কিছু করার নাই, ইমার্জেন্সি কাজের টাইমে খরচ করা লাগবে। তো ডাইরেক্ট অ্যাম্বাসির দিকে চলে যাইতেছি আগে, কারণ টাইম অলরেডি অনেক ওয়েস্ট হয়ে গেছে। বাস স্টেশন, এখানে দাঁড়ায় আছি ট্যাক্সির জন্য। আসার পরে ওইটা আবার চলে গেছে, কারণ আমি লোকেশনই বুঝতেছিলাম না। পরে পুলিশকে জিজ্ঞেস করলাম, আর বললো যে লিফট ধইরা পার্কিং লটে যাওয়া লাগবে, B2, মানে আন্ডারগ্রাউন্ডে। তো এখন আরেকটা ট্যাক্সি আসতেছে, ওইটাই যাইতেছি। খামাখা লেট হয়ে যাচ্ছে। 15 বাজে, 23 মিনিট লাগবে পৌঁছাইতে, অর্থাৎ 2:30টার অ্যাপয়েন্টমেন্ট। হয়তো 10 মিনিট আগে পৌঁছাবো, বাট বিল্ডিংয়ে পৌঁছানোর পরে অনেক বড় বিল্ডিং, কোন ফ্লোরে কি ওইগুলি খুঁজতে আবার সময় যাইতে পারে। তো সমস্যা নাই, একটু লেট হলে আশা করি কনসিডার করবে। ট্যাক্সির পিছনে যে টাইম নষ্ট করছি, ওই টাইমে আমি মেট্রোতে চলে যেতে পারতাম। এটা এই এরিয়াটার বিল্ডিংগুলো সব ব্রিটিশ স্টাইলের, কিছুটা এম্বাসি এরিয়া টাইপের, বাট অতটা সিরিয়াসও না। তো বেলজিয়াম, ব্রাজিল, জার্মানি, ফিলিপিন সেকেন্ড, সবাই বিশাল ব্যস্ত। প্রচুর কান্ট্রি হইতেছে, ইউরোপের প্রায় অনেক কান্ট্রি। ফিলিপিনের এই যে অফিসটা, এই পুরো ভবনটাতে মনে হয় না দুনিয়ার আর কোনো দেশ বাকি আছে। ইউরোপের প্রায় অনেকগুলো দেশ এক ভবনের ভিতরেই। বিএফএস গ্লোবালের আন্ডারে। এই যে এইখানে বিভিন্ন কান্ট্রির আলাদা ওয়েটিং রুম, এইখানে এইদিকে ওইদিকে, এই ধরনের একটা অবস্থা। ইভেন এইদিকেও আছে, মানে পুরাই এদিকে যে ডেনমার্ক, এটা আবার ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন একসাথে। এমনটা বললাম, কোনো কান্ট্রি বাকি নেই, সব আছে এই জায়গায়। তো এখন আমার যাওয়ার পালা, কাজ হয়ে গেছে। কী করছি একটু পরে বের হয়ে বলতেছি। এখন খাবো না, ট্রেনের ব্যবস্থা করবো, এটা দেখতেছি। ডকুমেন্ট সব জমা দিছি, ওরা 1 সপ্তাহ পরে ফোন দিবে। পাসপোর্ট দিয়ে দিছে আমাকে ফেরত। পাসপোর্ট ছাড়াই ডকুমেন্টগুলো দেখবে, দেখার পরে যদি মনে হয় ভিসা দেওয়ার মতো, আমাকে 1 সপ্তাহ পরে আবার আসা লাগবে। আসার পরে তখন পাসপোর্ট নিয়ে ওরা ভিসা দিয়ে দিবে। একদিক দিয়ে ভালো, পুরো টাকা আর নিতেছে না, মানে আপনার এক্সট্রা টাকা লাগতেছে না, ভিসা ফির একবার জানিয়ে দিবে। সমস্যা হইতেছে নানজিং থেকে সাংহাই 3 বার আসাটা এক্সপেন্সিভ, শুধু বাংলাদেশের পাসপোর্ট হওয়ার কারণে। বাট 3 বার আসা লাগবে না। সেকেন্ড টাইম আসার পর যদি আমি কুরিয়ারে নিতে চাই, ওই ক্ষেত্রে কুরিয়ারে পাঠিয়ে দিবে পাসপোর্টটা। তখন পাসপোর্ট না, ট্যাক্সি ডাকছি রেল স্টেশনের দিকের। প্ল্যান হইতেছে রেল স্টেশনে যাব। এখানে এক্সপেন্সিভ জায়গা, খাওয়া দাওয়া করবো না, আর মন চাইতেছে চলে যেতে। সাংহাই অনেক ঘুরছি, এমনি ঘুমাই নাই। তো ট্যাক্সি আসলে সাংহাই স্টেশনে যাব। স্টেশনের আশেপাশে টেফসি পাইলে ওইগুলোতে খাইয়া নিবো আপাতত। আর লাঞ্চ বা সিনজান খোঁজার প্রয়োজন নেই। তারপরে সুবিধা মতো বুলেট ট্রেন নিলে 140-150 RMB, স্লিপারে 90 RMB, স্লিপারে
স্লো ট্রেনে 2 ঘন্টা বেশি লাগবে। তো 2 ঘন্টা বেশি লাগলেও ভাবতেছি আগে আগে গিয়ে কী করবো, রেস্ট নিতে নিতে আরামে যাই, 40-50 RMB সে বইব। ইচ্ছা করলে স্লিপারেরটাতেই শুধু 45 RMBতে যাইতে পারি, বাট বসে যাইতে মন যাইতেছে না, রেস্ট করতে মন যাইতেছে, যাক কিছু টাকা। তো স্লিপার কোচে টার্গেট করে আগে গেছি স্টেশনের দিকে। এম্বাসিতে এক্সপিরিয়েন্স স্মুথ ছিল, জাস্ট ডকুমেন্টগুলো দেখছে। আসলে এটা তো এম্বাসি না, বিএফএসের অফিস সবসময় যেটা করে। এখানে বিএফএস অনেকগুলো কান্ট্রির জন্য কাজ করতেছে, ডকুমেন্টগুলো ওরা জাস্ট মেইন এম্বাসিতে সাবমিট করে, এম্বাসি ওইখান থেকে কাজ করে। খাই নাই, কফি টফি খুঁজতেছিলাম, এই জায়গাতেই কিছু ট্রাই করি। 54 ট্রেনের টিকিট নিলাম, আর এখন একটি জিনিস 4:23 বাজে, 4:54 ট্রেন টিকিট কাটছি। স্লিপার কোচেই কাটছি, কিন্তু স্লিপার কোচ নর্মালটা পাই নাই, সেকেন্ড ক্লাসে পাইছি। আগেরটার থেকে আরেকটু এক্সপেন্সিভ, কিছু করার নাই। তো এই সারাদিনেই 4টা বাজে, এখন এখানে এই খাওয়া দাওয়া করলাম। এখানে খাবার বেশ ভালো ছিল, খারাপ না। এখন 4:23 বাজে, তো 5-6 মিনিট পরে স্টেশনে ঢুকে যাবো। আমার সাথেই মানে স্টেশনের বিল্ডিংই রেস্টুরেন্ট, তারপরে রওনা দিব। এই তো। আর ফিলিপিনের ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, ডকুমেন্ট কী কী লাগবে, এই ভিডিওতে আর দিব না, নেক্সট ভিডিওতে আপডেট দিব ওইটার। তো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করেন। পরবর্তীতে আবার যখন সামনে আসবো ডকুমেন্ট নিতে, তখন জানাবো কীভাবে আপনি ফিলিপিনের ভিসা করতে পারবেন। তো আপাতত ওয়েট করি ট্রেনের জন্য। ওয়েট করা লাগবে 10 নম্বরে, আর 10 নম্বর ওয়েটিং রুম এই সাইডে। বাইরে খাইছি, এখানে ট্রেন স্টেশনের ভিতরেই দেখেন সব বড় বড় ব্র্যান্ডের চাইনিজ, ইন্টারন্যাশনাল, 7-11 সব দেখছি আসছে। আমার ট্রেন পুরোটাই স্লিপার কোচ, বুলেট ট্রেনের মতো কিছুটা ডিজাইন মনে হলো, বুলেট ট্রেন মনে হয় না। সাদা এগুলো হইতেছে রিয়েল বুলেট ট্রেন, এটা সেমি স্পিডের বুলেট ট্রেন। আমার বগি হলো 3, একদম শেষ নম্বর। এটাও বুলেট ট্রেন আমার, এটা এই কারণে স্লিপারের প্রাইস বেশি ছিল, তো বুলেট ট্রেন হিসাবে আবার কম। টাইমে 1 সেকেন্ডও দেরিও না, 1 ঘন্টা পরেও না। ট্রেনের আমার যেখানে সিট ছিল ওইটা এক চাইনিজ আমার সাথে বদল করলো। পরে জিজ্ঞাসা করলো কই যাবা, তো আমি বললাম লাঞ্চে। ও বললো লাঞ্চও যাবে, মানে চায়নার প্রায় আরেক মাথায়। এই কারণে বুঝলাম এটা একদম লং ডিস্টেন্সের ট্রেন। সো সিট কিছু কিছু গ্যাপে গ্যাপে ফাঁকা ছিল, ওইগুলি একটু কমে সেল করছে, নয়তো এটা আমি ভাবছিলাম বেশি, 110-120 পড়ছে। তো যেটা বলতেছিলাম, এইটার টিকিটের প্রাইস নর্মালগুলোর থেকে অনেক বেশি হবে, কারণ এটা বুলেট ট্রেন একদম হাই রেঞ্জের বুলেট ট্রেন না, বাট বুলেট ট্রেন, আর বুলেট ট্রেনের স্লিপার কোচ। তো এটার বলে সেকেন্ড ক্লাস। আর আসছি যেটা, ওটা ছিল স্লো ট্রেনের স্লিপার কোচ। তো যাই হোক, যে কোনো কারণে কমে পাইছি, বেশি আগেরটার থেকে বেশি, বাট কম। 7:30 বাজে ঘুম থেকে উঠলাম বললে ভুল হবে, 7:30 অ্যালার্ম দিয়েছিলাম। আমাকে ট্রেনের যে স্টাফ আছে সে আইসা 2 বার উঠে গেছে এই মাত্র। এটা একটা ভালো সার্ভিস, ওরা নোট করে রাখে, আইসা উঠে দেয়। সেন্টার সার্ভিস, পরিবেশ কিছু ওটা তো আগে তো আসার কথা না, 45 যাওয়ার কথা, আরো 15 মিনিট আগে উঠে আছে, সেটা ভালো। 45 বাজে, এই যে আমার ট্রেন থেকে নামলাম। মাই কার লোকেশন। এই যে ট্রেন স্টেশন থেকে বের হয়ে গেছি, ম্যাপ দেখাতে অনেক সুবিধা হয়েছে। আর এটার অপোজিটে হোটেলের সামনে হইতেছে আমার কার পার্ক করা। তো এখন দেখার বিষয় কারে কত টাকা কাটে, ওইটা সবথেকে ইম্পর্টেন্ট। যদি 8 RMB কাটে একদিনের হিসাবে, তাহলে অনেক অনেক কম। কারণ এই যে এটার নিচের কি বলে, এটা বলতে
রেলওয়ের নিচে রাখলে 52 আরএমবি যাইতো। আর এটা একটা প্রাইভেট হোটেল টাইপের বিল্ডিং। এটাতে 8 ক্যান, যদি 20-30ও কাটে তাও কম। To see how much it costs. কিং হচ্ছে 24 আরএমবি কাটছে, অনেক চিপ। 8 আরএমবির মতো একটা কই লেখা দেখছিলাম, ওইটা অবাস্তবই মনে হয়েছে আমার কাছে। ভিডিও তে বলছিলাম পে করার আগেই, বাট 24 আরএমবি 10 ঘন্টা কত মিনিট জানি, অনেক ভালো অ্যামাউন্ট। সেম টাইম রেলওয়েটা একটু পাশে গেলে 52 আরএমবির মতো চলে যেত। তো ক্যাম্পাসের দিকে ব্যাক করতেছি, হয়তো আধা ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগবে না। ক্যাম্পাসে গিয়ে বাইরে আর কিছু খাই নাই, আর আজকে কি খাইছি দেখলে নাই তো সারাদিন। তো ক্যাম্পাসে গিয়া ছোট বাইরে বলে রাখছি যে রান্না বাড়ি করে রাখো আমার জন্য, তো রুটি বানায় রাখতেছে। তো যাই ক্যাম্পাসেই খাবো, এটা আর কি আসল কথা। খায়া রেস্ট নিবো, রেস্ট মনে হয় না আর নিবো, তাহলে রাতে ঘুম আসবে না। একটু কষ্ট করে যা ঘুমাইছি চলবে, ক্যাম্পাসে যাই। আর ট্যুরের সারমর্মটা যাই বলি কি হয়েছে, টোটাল কি হবে। আমি চলে আসছি, হ্যাঁ। আর এই ট্যুরের সারমর্ম হইতেছে যে সাংহাই গেছি ফিলিপিনের ভিসা অ্যাপ্লাই করতে। মূলত টার্গেট ছিল ইন্দোনেশিয়া যাওয়ার, ইন্দোনেশিয়া ফিলিপিন একসাথে। বাট ইন্দোনেশিয়ার হচ্ছে স্টিকার ভিসা দেয় না চায়না থেকে, আর এই ভিসা বাঙালিদেরকে ব্যান করে রাখছে 1 বছর ধরে। সো এই ক্ষেত্রে এখানের এম্বাসির কিছু করার নাই। এই কারণে ফিলিপিন খুঁজে পাইলাম, ইন্দোনেশিয়ার পাশের দেশ যেহেতু, মোটামুটি সেম টাইপের এনভায়রনমেন্ট। তো ইন্দোনেশিয়ার সাথে আরও কয়েকটা দেশ অ্যাপ্লাই করছি, কোনটা হয় কোনটায় যাব ওইটা ধীরে ধীরে জানাবো। তো সাংহাই গেছি মূলত বিএফএস গ্লোবালে ইন্দোনেশিয়ার ভিসা অ্যাপ্লাই করতে। সকালে রওনা দিছি, রাত্রেবেলা ব্যাক করে চলে আসছি। স্লো ট্রেনেই গেছি বলা যায় মোটামুটি। আগেরবার বুলেট ট্রেনে এরকম একবার গেছিলাম মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লাই করতে, এমন বুলেট ট্রেনে 1 ঘন্টায় গেছি, 1 ঘন্টায় চলে আসছি। স্লো ট্রেনে আজকে গেলাম 3 ঘন্টায়, আসলাম 2 ঘন্টা 20 মিনিটে। আর ট্রেনে স্লিপার কোচ নিয়েছি আজকে ঘুমানোর জন্য, বাট শান্তিতে ঘুমাইতে পারিনি, আসার সময় যদিও ঘুমাইছি। তো এই ছিল ওভারভিউ। আর ভিসার ব্যাপার হইতেছে 4-5 দিনের ভিতর ওরা জানাবে। পাসপোর্ট রাখে নাই, ডকুমেন্টগুলো রাখছে, পাসপোর্টের কপি কইরা যে ডকুমেন্টগুলো দেখবে, বিএফএস এম্বাসিতে পাঠাবে। ওরা দেখে যদি মনে হয় হ্যাঁ এটা ভিসা দেওয়ার মতো, তাহলে ওরা আমাকে কল দিবে, কল দিয়ে বলবে পাসপোর্ট নিয়ে আসো। তো পাসপোর্ট নিয়ে আমি যাব, যা হলো আমি ভিসা ফি দিয়া ভিসাটা হলো গিয়া কী করবো, ভিসার জন্য অ্যাপ্লাই করবো। এখানে আবার টুইস্ট আছে, একটা হচ্ছে বিএফএসের যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি এটার জন্য কিন্তু 1600-1700 টাকার মতো দেওয়া লাগছে। তো এই চার্জ ভিসা পাইয়া দাম পাই গেল গা। আর ভালো দিক হইতেছে, মানে এই প্রথম দেখলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা লাগে। তো এটা নেগেটিভ দিক। আর পজিটিভ দিক, ফিলিপিন এম্বাসি ভিসা শিওর করলে তারপরে টাকা কাটবে। অনেক এম্বাসি যেমন অগ্রিম কাটে, ফিলিপিন, হংকং, এরা আবার ভিসা ফি নেয় না ভিসা হওয়া ছাড়া। তো 5 দিনের ভিতর জানাবে, জানালে যদি হয় পাসপোর্ট নিয়ে আবার যাব, আর না হলে যাওয়া লাগবে না। তো পরের ভিডিওতে জানাবো কিভাবে ভিসা প্রসেস করা লাগবে, কি কি ডকুমেন্ট সাবমিট করব। পরের ভিডিও বলতে যেদিন সাংহাইয়ের জন্য অ্যাপ্রুভ হবে ওই দিন, বা রিজেক্ট হবে। সো দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ।